আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে খুব সহজেই ইউরোপের দেশ লাটভিয়াতে পড়তে যাবেন এবং পড়াশোনা করার পর কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন আলোচনা করব A to Z। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। লাটভিয়া উত্তর ইউরোপের ছোট একটি দেশ। রিগা বৃহত্তম শহর, প্রধান বন্দর ও রাজধানী। লাটভিয়া বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত। লাটভিয়াতে 12,000-এর মতো নদী ও প্রায় 3,000-এর মতো হ্রদ রয়েছে। মাত্র 25% এলাকা কৃষিকাজের উপযোগী। প্রাচীনকাল থেকে বাল্টিক সাগরের তীরের এই দেশটিতে ইউরোপের জন্য ছিল বেশ আকর্ষণীয়। আয়তন বাংলাদেশের চেয়ে অর্ধেকেরও কম, 64,589 বর্গ কিলোমিটার। লোক সংখ্যা 23 লাখের মতো। তার 4 থেকে 5 লাখের মতো নাগরিক পৃথিবীর নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এবার চলুন আমরা জেনে নেই আপনি কেন লাটভিয়াতে পড়তে যাবেন। লাটভিয়া উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় হয়ে ওঠার অন্যতম কারণ হলো এই দেশের কম টিউশন ফি। প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের হার 10% করে বৃদ্ধি পাচ্ছে। তাই বাংলাদেশি শিক্ষার্থী যারা বিদেশে পড়তে যেতে চান তাদের জন্য লাটভিয়া হয়ে উঠতে পারে একটি আদর্শ ডেস্টিনেশন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনারা যারা লাটভিয়াতে পড়তে যেতে চাচ্ছেন তাদের ন্যূনতম কেমন যোগ্যতা থাকা লাগবে। আপনি যদি লাটভিয়াতে ব্যাচেলর পড়তে যেতে চান তাহলে আপনাকে কমপক্ষে এইচএসসি পাশ করতে হবে এবং সাধারণত ইন্টারন্যাশনাল শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে, আর তাই আপনাকে আইএলটিএস বা টোফেল লাগবে। আর বিশ্ববিদ্যালয় ভেদে যোগ্যতা ভিন্ন হয়ে থাকে। যদি আপনি মাস্টার্সে যেতে চান তাহলে কমপক্ষে ব্যাচেলর ডিগ্রি অর্জন করতে হবে। এই দেশে আইএলটিএস এ কমপক্ষে 6.0 অথবা টোফেলে 500 থাকতে হবে। এবার চলুন আমরা জেনে নেই কিভাবে আপনারা লাটভিয়াতে কোর্স সার্চ করবেন এবং বিশ্ববিদ্যালয় নির্বাচন করবেন। উচ্চশিক্ষার প্রথম কাজ হলো সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করা, কারণ আপনি যদি ভালো কোর্স ও ভালো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করতে ব্যর্থ হন তাহলে ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তাই এই কাজটি অনেক ধৈর্য ও সতর্কতার সাথে করবেন। এক্ষেত্রে গুগল হতে পারে আপনার পরম বন্ধু। এই দেশে আপনি মেডিকেল, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সকল বিষয়েই পড়াশোনা করার সুযোগ পাবেন। এবার চলুন লাটভিয়ার কিছু নামকরা বিশ্ববিদ্যালয়ের সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। ইউনিভার্সিটি অব লাটভিয়া, রিগা ইন্টারন্যাশনাল স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, স্টকহোম স্কুল অব ইকোনমিক্স ইন রিগা, বাল্টিক ইন্টারন্যাশনাল একাডেমি এবং লাটভিয়ান মেরিটাইম একাডেমি। এছাড়াও আরো বেশ অনেকগুলো নামকরা বিশ্ববিদ্যালয় রয়েছে লাটভিয়াতে। এবার চলুন আমরা ভর্তি আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জেনে নেই। আবেদনের প্রথমে আমাদের মাথায় আসে আবেদন ডাকযোগে পাঠাবেন নাকি অনলাইনে করবেন সেই বিষয়। মজার ব্যাপার হলো এই দেশে এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এজন্য প্রথমেই আপনাকে ওয়েবসাইটে দেখে ও ভার্সিটিতে মেইল করে আপনাকে জেনে নিতে হবে। আবেদনের জন্য আপনার আবেদন ফি 100 থেকে 200 ইউরো প্রয়োজন পড়বে। এক্ষেত্রে উল্লেখ্য এই আবেদন ফি ফেরতযোগ্য নয়। অনলাইন বা অফলাইন আবেদনপত্র জমা দেওয়ার পর আপনাকে 1.5 মাসের মতো অপেক্ষা করতে হবে আপনার ফলাফল জানার জন্য। যদি কর্তৃপক্ষ আপনার আবেদন গ্রহণ করে তাহলে তারা আপনার সাক্ষাৎকার অথবা অনলাইন এক্সাম নেবে এবং তাতে পাশ করলে আপনি পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত অফার লেটার। আর একই সাথে পাঠানো হবে একটি এগ্রিমেন্ট পেপার যাতে আপনাকে নিজ হাতে সাইন করতে হবে। এরপর আপনাকে বিশ্ববিদ্যালয় থেকে যে অ্যাকাউন্টস নাম্বার দেওয়া হবে সেখানে টিউশন ফি জমা দিয়ে দিবেন। এবার চলুন আমরা জেনে নেই আবেদনের সময় আপনাকে কি কি কাগজপত্র জমা দিতে হবে। প্রথমেই লাগবে আপনার একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, দেন লাগবে আপনার আইএলটিএস এর সনদ, দেন লাগবে আপনার মোটিভেশনাল লেটার ও রিকমেন্ডেশন লেটার, সিভি, পাসপোর্টের কপি ও ফটোগ্রাফ, দেন সর্বশেষ লাগবে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ও অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার রসিদ। লাটভিয়ায় আবেদনের জন্য আপনাকে সকল কাগজপত্র ইংরেজিতে অনুবাদ ও নোটারাইজড করে নিতে হবে। এরপর আপনাকে সকল ডকুমেন্ট
ডকুমেন্টস লিগ্যালাইজড করতে হবে। এটি কোথা থেকে এবং কিভাবে করবেন এটি বিশ্ববিদ্যালয় আপনাকে বিস্তারিত জানিয়ে দিবে। এবার চলুন আমরা জেনে নেই আপনারা যারা লাটভিয়াতে পড়াশোনা করতে যাবেন তাদের টিউশন ফিটা কেমন হতে পারে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এই দেশের টিউশন ফি অনেক কম। বিষয়ভেদের টিউশন ফি ভিন্ন হয়ে থাকে। যেমন আপনি যদি ভর্তি হন মেডিকেল প্রোগ্রামে তাহলে আপনার টিউশন ফি হবে 8,000 থেকে 15,000 ইউরো। আপনি যদি ভর্তি হন বিজনেস ম্যানেজমেন্ট প্রোগ্রামে তাহলে আপনার টিউশন ফি হবে 2,000 থেকে 6,000 ইউরো। আর আপনি যদি ভর্তি হন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে তাহলে আপনার টিউশন ফি হবে 1500 থেকে 4,000 ইউরো। লাটভিয়া ইউরোপের একটি দেশ হলেও বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় এই দেশ কিছুটা নিচের দিকে। তবে আপনি যদি প্রকৃতপক্ষেই পড়াশোনা করতে চান তাহলে এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এখানে মাস্টার্স ও পিএইচডিতে ফুল স্কলারশিপের সুযোগ রয়েছে, তাই বিশ্ববিদ্যালয়ের আগে থেকে মেইল করে সবকিছু আপনাকে জেনে নিতে হবে। এবার চলুন আমরা জেনে নেই আপনাকে কেমন ব্যাংক সলভেন্সি অথবা আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখাতে হবে। ব্যাংক সচ্ছলতার জন্য আপনাকে প্রতি বছরের জন্য 5,300 ইউরো করে যত বছরের জন্য আপনি কোর্সে ভর্তি হবেন ঠিক তত বছরের অর্থ আপনাকে দেখাতে হবে। এক্ষেত্রে 2 বছরের জন্য হলে আপনাকে 10,600 ইউরো ব্যাংকে দেখাতে হবে। এবার চলুন আমরা লাটভিয়ার আবাসন ব্যবস্থা সম্পর্কে জেনে নেই। এই দেশে প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে হোস্টেলের ব্যবস্থা। এছাড়া বিভিন্ন স্টুডেন্ট অ্যাপার্টমেন্টেরও ব্যবস্থা রয়েছে এই দেশে। ভিসা আবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি আপনাকে ফাইনালাইজ করতে হবে। ভর্তি আবেদনের সময় হোস্টেলের জন্য আবেদন করতে পারবেন। এবার চলুন আমরা ভিসা আবেদন প্রক্রিয়া ও ডকুমেন্টস চেকলিস্ট সম্পর্কে জেনে নেই। আপনি যদি অফার লেটার পেয়ে থাকেন তাহলে আশা করা যায় আপনি ভিসাও পেয়ে যাবেন। বাংলাদেশে লাটভিয়ার এম্বাসি না থাকায় আপনাকে পাশের রাষ্ট্র ইন্ডিয়াতে ভিসা জমা দিতে হবে। এই সময় সকল কাগজপত্র অরিজিনাল ও ফটোকপি সাথে নিয়ে যেতে হবে। ভিসা আবেদনের জন্য পূর্বেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এবার চলুন আমরা ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে জেনে নেই। প্রথমেই লাগবে আপনার রেসিডেন্স পারমিট, অ্যাপ্লিকেশন ফর্ম, পাসপোর্ট ও ফটোগ্রাফ। দেন লাগবে আপনার জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ড, সকল লিগালাইজড ডকুমেন্ট ও মার্কশিট ও সকল সনদ। দেন লাগবে আপনার অফার লেটার ও স্টুডেন্ট এগ্রিমেন্ট পেপার, অ্যাকোমোডেশন পেপার, ব্যাংক সলভেন্সি পেপার, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্স ও হেলথ ইন্স্যুরেন্স। সর্বশেষ লাগবে আপনার আইএলটিএস স্কোরের কপি। ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর কমপক্ষে 60 থেকে 65 দিন আপনাকে অপেক্ষা করতে হবে ভিসা পাওয়ার জন্য। এবার চলুন আমরা জেনে নেই আপনারা যারা লাটভিয়ার ইউনিভার্সিটিগুলোতে পড়তে যাবেন আপনাদের মাসিক খরচ ও পার্ট টাইম জবের সুযোগ সুবিধা সম্পর্কে। থাকা ও খাওয়া বাবদ এই দেশে আপনাকে গুনতে হবে 300 থেকে 400 ইউরো। তবে ব্যক্তি বিশেষে তা কম বেশি হতে পারে। এই দেশে আপনি সপ্তাহে 20 ঘন্টা কাজের সুযোগ পাবেন, কিন্তু পার্ট টাইম জবের সুযোগ কম থাকায় অনেক স্টুডেন্টই সমস্যায় পড়ে থাকেন। কিন্তু চিন্তার কারণ নেই, ধীরে ধীরে এই সুযোগ আগের থেকে অনেক বেড়েছে। 1 মাস কাজ করলে আপনি বেতন পাবেন আনুমানিক 400 ইউরোর মতো। তো সর্বশেষ আমরা জেনে নেব কোর্স শেষে চাকুরি ও স্থায়ী বসবাসের সুযোগ সুবিধা সম্পর্কে। বর্তমান সময়ে একটি বিষয় লক্ষ্য করার মতো, যে সকল বাংলাদেশি এই মুহূর্তে লাটভিয়াতে আসছেন পড়াশোনা করতে তারা কেউই লাটভিয়ায় থাকছেন না। কারণ লাটভিয়াতে জব পাওয়া একটু কঠিন আর বেতন বেশি না বলে তারা কেউই ওই দেশে থাকতে চাচ্ছেন না। কারণ লাটভিয়াতে জব পাওয়া একটু কঠিন আর বেতন বেশি না বলে তারা কেউই এই দেশে থাকতে চাচ্ছেন না। কিন্তু ওই সকল ছাত্রছাত্রীদের অভিবাসন নীতি সম্পর্কে কারো কোনো সুস্পষ্ট ধারণা না থাকায় এমনটি ঘটছে বলে আশা করা যায়। যারা মূলত পড়াশোনা করতে আসেন তাদের জন্য পড়াশোনা চালিয়ে যাওয়া অসম্ভব কিছু না। আর পড়াশোনারত অবস্থায় চাইলে আপনি আপনার রেসিডেন্স পারমিট ব্যবসায়িক পারমিটে পরিবর্তন করতে পারবেন। ব্যবসায়িক পারমিটে পরিবর্তন করতে হলে আপনাকে ব্যাংকে কিছু টাকা জমা দেখাতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এরপরেও যদি আপনাদের লাটভিয়া সম্পর্কে কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।